65 তার উপরে স্কোয়ার। তাহলে 65-এর উপর স্কোয়ার দিলে কি হয় সেটা আমরা দেখব। তো আমরা কি জানি 65 উপর স্কোয়ার মানে কি 65 ইন্টু 65, 65 ইন্টু 65। তো আমাদের এটার নিয়ম কি, আমরা আগে যেভাবে করছি এটার প্রথম সংখ্যাটা লিখব, প্রথম সংখ্যার পরের সংখ্যা লিখব। তো আমাদের প্রথম সংখ্যা আছে 6 এবং পরের সংখ্যা হলো 7। তাহলে প্রথম সংখ্যা যেহেতু 6 তাহলে পরের সংখ্যা 7। প্রথম সংখ্যা যদি 7 হতো এখানে আমাদের 8 হতো, প্রথম যদি 9 হলে এখানে 10 হতো। তাহলে আমরা এটা গুণ, এরপরে দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, তাহলে দ্বিতীয় সংখ্যা আছে 5, তার উপরে স্কোয়ার করলে 5 5 25। তাহলে কি 6 7 42, তারপরে 25। এটাই আমাদের রেজাল্ট। সো আমরা একটু ক্রস চেক করে দেখি 65 ইন্টু 65, 5 5 25-এর 5, 5 5 কত 25-এর 5, হাতে থাকবে কত 2, আচ্ছা 2 হাতে থাকলো। তারপরে 5 6 30 আর 2 32। আচ্ছা তারপরে কি আবার 5 6 30-এর 0, তাহলে এটা তো কেটে দিব আমরা। 5 6 30-এর 0 হাতে থাকবে 3, 6 6 36 আর 3 37 38 39। তাহলে এখানে 5 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 9 আর 3 9 10 11 12, 12-এর 2 হাতে থাকবে 1, 1 আর 3 4, তাহলে 42 25। তাই এটা অঙ্কটা আমাদের মিলে গেল। সেইভাবে আমরা 65 ইন্টু 65 এটা আমরা করতে পারবো। এখন আমরা দেখব 75 তার উপর স্কোয়ার কীভাবে করব। আচ্ছা 75 উপর স্কোয়ার আমরা কি, 75 স্কোয়ার মানে হলো 75 ইন্টু 75। আচ্ছা আমরা যেটা করব, প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখব, ইন্টু দিব যে সংখ্যা লিখছি তার পরের সংখ্যা। তো আমরা কত লিখছি 7, 7-এর পরের সংখ্যা হলো 8। কমা দিয়ে কী করবো, এখানে দ্বিতীয় সংখ্যার স্কোয়ার, দ্বিতীয় সংখ্যা হলো 5, তার স্কোয়ার হলো 25, 5-এর স্কোয়ার 25, 5 5 25, তাহলে 27টা 56 25। এটাই আমাদের রেজাল্ট। এখন এটা ঠিক আছে কি না এটা আমরা কীভাবে বুঝবো। আমরা যেটা করবো, আমরা এখানে গুণ করি 75 ইন্টু 75, তাহলে 5 5 25-এর 5, সাথে থাকবে কত 2, 5 7 35 আর 2 37, 5 কেটে দিব। এরপরে 5 7 35-এর 5, সাথে থাকবে কত 3, আচ্ছা ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 5 7 35-এর 5, সাথে থাকবে 3, 7 7 49, 50 51 52, তাহলে 52। তাহলে যোগ করি 5 7 5 12-এর 2, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 3 6 আর এখানে 5, তাহলে 56 25। তো আমাদের এখানে কি 56 25। তাহলে আমাদের এটাও মিলে গেল।